সম্মানিত উপস্থিতি, এই যে কলমের কথা আমি বললাম, এই কলমের ডাক্তার হচ্ছে ওলি আল্লাহ, ঠিক কিনা? যারা পীর মাসায়েখ, যারা ওলি আল্লাহ, নাবে রাসূল, এরা হচ্ছে কলমের ডাক্তার। আপনার কলমটা কিভাবে পরিষ্কার হবে, কিভাবে স্বচ্ছ হবে, কিভাবে আপনার কলমে জিকির জারি হবে, কিভাবে আপনি আল্লাহ রাস্তার একজন প্রতীক হবেন, কিভাবে আমলগুলো করলে আমলের ফলে নেক আমল হবে মানুষের, সেগুলো আপনি আমি পশ্চিম কালো এগুলো সন্ধান পাবো না। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াত্তাকু ইলাইহি ওয়াসিলা, হে বান্দারা তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে একবার ওসিলা তালাশ করো। এখন মধ্যস্থ ব্যক্তির কাছে যাও, যে ব্যক্তি আমি আল্লাহকে চেনে, আমার নবীকে যে ব্যক্তি চেনে, এই চেন্নাওয়ালা হেকমতওয়ালা একজন সালিকিন ব্যক্তির শরণাপন্ন হও, যে ব্যক্তিটি তোমাকে আল্লাহর কাছে পৌঁছে দেবে, আল্লাহর পরিচয় করা দেবে, নবীর পরিচয় করা দেবে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ব্যক্তি কিন্তু আমরা ভাইজান, এই সমস্ত ব্যক্তি কিন্তু আমরা খুঁজে পাই না, কারণ এই বাংলাদেশের পীরের অভাব নেই। সমস্ত পীর কিন্তু হকের উপরে নয়, কেউ পীর নামে ব্যবসা পাঠায় গেছে। কথা বলেন ঠিক কিনা? পীর দাবি করে, বিড়ি খায় সবার সামনে, কি আছে না? এমন পীর দাবি করে, তার বউ পর্দা করে না, পীর দাবি করে, অথচ মুরিদের উপরে নির্ভরশীল হয়ে থাকে। কখন মুরিদেরা চাল ডাল নিয়ে আসে, এই চাল ডাল দিয়ে জীবন জীবিকা নির্বাহ করবে। কথা বলা ঠিক কিনা? পীর হচ্ছে ফার্সি শব্দ, পীর মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ, পীর মানে হচ্ছে পরিপক্ক জ্ঞানী। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মধ্যস্থকারী ব্যক্তিকে ধরার কথা বলেছেন, যে আপনি একজন মধ্যস্থকারী ব্যক্তির কাছে যান, যে ব্যক্তি আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবেন। ভাই, আপনার কি গাছে উঠি শুকনা ডালে পাবে না কাঁচা ডালে পাবে? ভালো করে চিন্তা ভিত্তি করে বলেন, কাঁচা ডালে পাবে না শুকনা ডালে? গাছে ওঠার পরে যেমন শুকনা ডালে কোনো পাগল পাওয়া যায় না, কারণ জানে শুকনা ডালে যদি পাড়া দেয় তাহলে ওই ডালটা ভেঙে যাওয়ার ভয় আছে। এমনি ভাবে পীর করতে হবে চৈতন্য জেন্দাপীর, যে পীর নিজেও জান্নাতের রাস্তা ত্যাগ করে জান্নাতের রাস্তায় জাহির হয়েছে, যে পীর আপনাকে জান্নাতের রাস্তা দেখাইতে পারে, যে পীর আল্লাহর পরিচয় করা দিতে পারবে, যে পীর ভাইজান নবীর পরিচয় করা দিতে পারবে, এইরকম চৈতন্য কাঁচা ডালওয়ালা পীরের শরণাপন্ন হওয়া লাগবে। কথা বলা ঠিক কিনা? যে কথা বলতেছিলাম কলমের কথা, এই কলমের চিকিৎসা কিন্তু ওলি আল্লাহরা করে দেয়। কিভাবে আপনার কলমে জিকির জারি হবে মনে আছে আপনাদের? মনে আছে? আপনি যদি ডাক্তারের কাছে যান, চোখের ডাক্তার, চোখের ডাক্তারের কাছে গেলে আপনার ওই ডাক্তার আপনার চোখের ট্রিটমেন্ট ছাড়া কি কানের ট্রিটমেন্ট করা যেতে পারবে? আপনি যদি কানের ডাক্তারের কাছে যান, তাহলে ওই কানের ডাক্তার কি আপনার চোখের ট্রিটমেন্ট করা দিতে পারবে? এক একজন এক এক স্পেশালিস্ট। কিন্তু ওলি আল্লাহ যারা সমস্ত দেহের ক্ষমতাকে চুল থেকে পায় তারা পর্যন্ত ডক্টরিটা আছে মানুষের এই 10টা লতিফার খবর করা জানে। এই জন্য হক্কানি অলির কাছে যেতে হবে, হক্কানি পীরের কাছে যেতে হবে। এই হক্কানি অলি হক্কানি পীরের কাছে গিয়ে আমরা যদি বায়াত গ্রহণ করতে পারি, বায়াত মানে প্রতিজ্ঞা করা, বায়াত মানে কি ভাই? প্রতিজ্ঞা করা, যার থেকে আমি ভুল কাজ করবো না, হারাম খাবো না, মিথ্যা কথা বলবো না, চকলখুরি করবো না, নিন্দা অহংকার হিংসা গীবত পরনিন্দা এগুলো করবো না, এগুলো প্রতিজ্ঞা করা একজন সালিকিন ব্যক্তি, একজন আল্লাহর নায়েবে রাসূলের কাছে হাত ধরে প্রতিজ্ঞা করার নারী হচ্ছে বায়াত হওয়া। এই বায়াতটা যেন আমাদের কবুল হয়, কিন্তু আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহু ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম, যে ব্যক্তি নবীর হাত, যে ব্যক্তি নায়েবে রাসূলের, যে ব্যক্তি নবীর হাতে হাত রাখলো সে ব্যক্তি স্বয়ং খোদার হাতে হাত রাখলো, আর যে ব্যক্তি খোদার হাতে হাত রাখলো সে ব্যক্তি অবশ্যই জান্নাতি। এই কারণে আমরা যেন জান্নাতি মেহমান হতে পারি, সবাই যেন আমরা আমাদের জীবন জিন্দেগি আখলাক চরিত্র সুন্দর সুশৃঙ্খল ভাবে নবীজির সুন্দর তরিকা আমরা যেন আমাদের জিন্দেগি গঠন করতে পারি।